বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম এইচএসসি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক ছাত্রছাত্রীদের জন্য আমি আজকে তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অনেকেই সমাসের নির্ণয় করতে যে সমাসটাকে নির্ণয় করা ভুল করি। এই ভুল করার পিছনে কারণটা হলো আমরা সমাসটা ভালো করে বুঝি না। এই জন্যে আমি আজকে বলবো, যারা কণ্ঠে আমার কাছে ভিডিওটা শুনতেছ, তোমরা খুব ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে এবং নবম দশম থেকে শুরু করে যে কোনো ছাত্রছাত্রীরা বাংলা সেকেন্ড পেপারের বইটা সামনে রেখে যদি আমার লেকচারটা শোনো, হয়তোবা আল্লাহ তাআলার অসীম রহমতে তোমাদের কিছুটা লাভ হবে। প্রথমে আমি তোমাদের তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা বুঝাচ্ছি। তৎপুরুষ সমাস কাকে বলে? আমরা জানি যে বাক্যটা ভেঙে সমাস করা হয় তাকে ব্যাস বাক্য বলে, বিগ্রহ বাক্য বলে, সমাসসামান পদও বলে। এখন আমার তৎপুরুষ সমাস জানতে হলে সর্বপ্রথম আমার জানতে হবে তৎপুরুষ সমাসটা কাকে বলে। সমাসসামান পদে বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপে যে সমাস হয় তাকে বলা হয় নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পূর্বপদের চেয়ে পরপদের অর্থটা প্রাধান্য থাকে। আমি ছাত্রছাত্রীদের বোঝার জন্য একটু কথা বলি। বিভক্তিও যা, অনুসর্গ তা, অর্থাৎ প্রিপজিশনের মতো কাজ করে। এখন এখানে আমি তৎপুরুষ সমাস বোঝাতে যে আরও একটু সহজভাবে তোমাদেরকে বলছি। ব্যাস বাক্য থেকে যদি বিভক্তি বা অনুসর্গের কোনো অক্ষর বাদ পড়ে সমাস নির্ণয় করা হয়, সেটাই হবে তৎপুরুষ সমাস। তবে একটা কথা মনে রাখতে হবে, তৎপুরুষ সমাস বুঝতে হলে বিভক্তির অক্ষরগুলো দখলে থাকতে হবে। যার কারণে আমি বিভক্তির অক্ষরগুলো তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম বিভক্তির সাথে সপ্তমী বিভক্তির মিল। তবে এই প্রথম বিভক্তির অক্ষর হলো শূন্য, সরোয়া, অন্ত্যেষ্টিয়া, এ এবং তে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমার বুঝাবার জন্যে আবার রিপিট করছি। প্রথম বিভক্তির অক্ষর হলো শূন্য, সরোয়া, অন্ত্যেষ্টিয়া, এ এবং তে। এই প্রথম বিভক্তির সাথে সপ্তমী বিভক্তির যে অক্ষরগুলো মিল, মানে যে অক্ষর হবে অন্ত্যেষ্টিয়া, এ এবং তে। আর একটা কথা মনে রাখবে তোমরা, শূন্য বিভক্তিটা কাকে বলে এটা অনেকেই আমরা জানি না। এটার অ্যান্সার হলো, যদি কোনো শব্দ বা পদের মধ্যে 7 প্রকার বিভক্তির কোনো একটা অক্ষর না থাকে, সেটা হবে শূন্য বিভক্তি। প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও আমি তোমাদের বোঝার জন্য বলছি, যদি কোনো শব্দ বা পদের মধ্যে 7 প্রকার বিভক্তির কোনো একটা অক্ষর না থাকে, তাহলে ওটাকে তোমরা শূন্য বিভক্তি বলে কাউন্ট করবে। যেমন আমি বলছি পত্র, এই পত্রের ভিতরে 7 প্রকার বিভক্তির একটা অক্ষরও নেই, বিধায় এটা শূন্য বিভক্তি হবে। হস্ত,
এটার মধ্যে বিভক্তির কোনো অক্ষর নেই, এটাও হবে কি শূন্য বিভক্তি। প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমরা জানলাম প্রথম বিভক্তি আর সপ্তমী বিভক্তির অক্ষর। যেহেতু তুমি বিভক্তির অক্ষরগুলো তোমার দখলে না থাকলে কোনো অবস্থাতেই তুমি তৎপুরুষ সমাস বুঝবে না, আমার লেকচার তুমি অনেকবার শুনলেও কাজ হবে না। দ্বিতীয় বিভক্তির সাথে চতুর্থ বিভক্তির মিল রয়েছে। দ্বিতীয় বিভক্তির সাথে চতুর্থ বিভক্তির মিলে কথাটার অর্থ হলো দ্বিতীয় বিভক্তির যে অক্ষর চতুর্থ বিভক্তিরও সেই অক্ষর। দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তির অক্ষর হলো কে এবং রে। আবারও রিপিট করছি, দ্বিতীয় বিভক্তির যে অক্ষর চতুর্থ বিভক্তিরও সেই অক্ষর, অর্থাৎ কে এবং রে। তৃতীয় বিভক্তির অক্ষর দ্বারা দিয়া কর্তৃক। তৃতীয় বিভক্তির অক্ষরটা হলো দ্বারা দিয়া কর্তৃক। পঞ্চম বিভক্তির অক্ষর হতে থেকে চেয়ে। আরও একটু রিপিট করছি, পঞ্চমী বিভক্তির অক্ষর হতে থেকে চেয়ে। ষষ্ঠী বিভক্তির অক্ষর র এবং এর। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের বুঝার জন্যে বিভক্তির আলোচনা করলাম। যেহেতু তুমি তৎপুরুষ বুঝতে গেলে বিভক্তির অক্ষরগুলো তোমার প্রয়োজন হবে, এ কারণে আমি বিভক্তির অক্ষরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এখন তোমরা ভালো করে বুঝো, দ্বিতীয় বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি কাউন্ট হবে তৎপুরুষে। আমি এক একটা বুঝাচ্ছি, এক একটা ভালো করে শুনবা। দুঃখ প্রাপ্ত, এটা হলো আমাদের সমাসবদ্ধ পদ। এটার ব্যাস বাক্য হলো দুঃখকে প্রাপ্ত। তাহলে এখানে ব্যাস বাক্য থেকে বাদ পড়ছে কে। এই কেটা দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তির অক্ষর। তো তোমাকে কিন্তু আমি আগেই বলছি, ব্যাস বাক্য থেকে বিভক্তি বা অনুসর্গ বাদ দিয়ে যে সমাসটা হবে সেটা হবে তৎপুরুষ সমাস। আর যে বিভক্তিটা বাদ পড়বে সেটা যে প্রকারের বিভক্তি বাদ পড়বে সেই অনুযায়ী তৎপুরুষ কাউন্ট হবে। যেমন দেখো, দুঃখ প্রাপ্ত, এখানে ব্যাস বাক্য থেকে বাদ গেছে কে, বিদায় এই দুঃখ প্রাপ্ত হলো তৎপুরুষের দ্বিতীয়। আবার বলি, ছেলে ভুলানো, এটার ব্যাস বাক্য হলো ছেলেকে ভুলানো। ব্যাস বাক্য থেকে বাদ গেছে কে, এই কেটা হলো দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তির অক্ষর, বিদায় এটা কাউন্ট হবে দ্বিতীয় বা চতুর্থ, যেটাই বলো দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ। এবার দেখো, মামা বাড়ি, এটার ব্যাস বাক্য হলো মামার বাড়ি। এখানে মামা বাড়ি হয়েছে ব্যাস বাক্য থেকে র বাদ গেছে, রটা হলো ষষ্ঠী বিভক্তির অক্ষর, বিদায় এটা তৎপুরুষের ষষ্ঠী। ধানের ক্ষেত, এটার ব্যাস বাক্য আবার বোঝো, আমার সমাসবদ্ধ পদ হলো ধান ক্ষেত, ব্যাস বাক্যটা হলো ধানের ক্ষেত, বাদ গেছে র, রটা হলো ষষ্ঠী বিভক্তির অক্ষর, বিদায় এটা হবে ষষ্ঠী তৎপুরুষ। রাজপথ, এটার ব্যাস বাক্য হলো পথের রাজা। আবার বোঝো, রাজপথ, পথের রাজা। এখন এখানে পূর্বপদের র আছে, ষষ্ঠী বিভক্তির অক্ষর, ষষ্ঠী বিভক্তির অক্ষর, বিদায় এই রটা বাদ গেছে, বিদায় এটা তৎপুরুষের ষষ্ঠী। আবার দেখো, গোলা ভরা, এটার ব্যাস বাক্য হলো গোলায় ভরা, তাহলে এখানে বাদ গেছে অন্ত্যেষ্টিয়া, যেটা প্রথম বিভক্তির অক্ষর আছে, সপ্তমী বিভক্তির অক্ষর আছে। গাছ পাকা, ব্যাস বাক্য হলো গাছে পাকা, বাদ গেছে এ বিভক্তি। অকালে, এখানে অকাল মৃত্যু, বাদ গেছে অকালে এ বিভক্তি। প্রিয় ছাত্রছাত্রীরা, আর একটা কথা মনে রাখবা, যে বিভক্তিটা বাদ পড়ে, অর্থাৎ ব্যাস বাক্যের মধ্যে যে সমাসসমান পদে যেটা বাদ পড়ে,
সেটা সাধারণত পূর্ব পদে থাকে, যেমন অকাল মৃত্যু, অকালে মৃত্যু এ বিভক্তি। যাই হোক, তোমাদের মনে হয় আমি যে কটা বিভক্তি বুঝাইলাম, দুঃখকে প্রাপ্ত দ্বিতীয় তৎপুরুষ চলে গিয়েছে। তারপরে মামার বাড়ি ষষ্ঠী তৎপুরুষ চলে গিয়েছে। তারপরে রাজপথ, পথের রাজা ষষ্ঠী বিভক্তি চলে গিয়েছে। গোলায় বরা সপ্তমী বিভক্তি চলে গিয়েছে। গাছে পাকা এটাও সপ্তমী চলে গিয়েছে। অকালে মৃত্যু এটাও সপ্তমী বিভক্তি চলে গিয়েছে। তাহলে আমরা এই লেকচার থেকে আমরা জানলাম ব্যাসবাক্য থেকে যে বিভক্তি বা অনুসর্গের অক্ষরটা বাদ পড়বে সেটা যে প্রকারের বিভক্তি ছিল ওই অনুযায়ী তৎপুরুষ কাউন্ট হবে। এরপরে আর একটু দেখো, মধু মাখা, ব্যাসবাক্য হলো মধু দিয়ে মাখা। এই দিয়েটা হলো তৃতীয় তৎপুরুষ বা তৃতীয় অনুসর্গ, বিধায় মধু মাখাটা হবে তৃতীয় তৎপুরুষ। চিনি দিয়ে পাতা, ব্যাসবাক্য থেকে বাদ গেছে দিয়ে, এটা হবে তৎপুরুষে তৃতীয়। রান্নার জন্যে ঘর, এখানেও বাদ গেছে জন্য, তৃতীয় তৎপুরুষ এটা। এরপরে বিয়ে পাগলা, এখানটাও বাদ গেছে জন্যে, এটাও তৃতীয় তৎপুরুষ বাদ গেছে, তৃতীয় তৎপুরুষ। এবার দেখো গ্রাম থেকে ছাড়া, এখানেও থেকে পঞ্চমী বিভক্তির অক্ষর, বিদায় এটা পঞ্চমী তৎপুরুষ। আগা থেকে গোড়া, এখানে বাদ গেছে থেকে পঞ্চমী বিভক্তির অক্ষর। জিস্ট কথা হলো, অর্থাৎ ব্যাসবাক্য থেকে যে বিভক্তিটা বাদ পড়বে সেটা যে প্রকারের বিভক্তি হবে তৎপুরুষ সেইভাবে কাউন্ট হবে। এরপরে আমি আলোচনা করি অলুক তৎপুরুষ। মানি না, লুক মানি লোপ পাবে না। এই এখানে অলুক তৎপুরুষ আলোচনা করতে যেয়ে আমি একটা কথা সবাইকে বলি, তোমরা দ্বন্দ্বের ভিতরে অলুক দ্বন্দ্ব পড়েছ। দ্বন্দ্বের অলুকের সাথে অলুক তৎপুরুষের পার্থক্য হলো, দ্বন্দ্বের মধ্যে পূর্বপদেও বিভক্তির অক্ষর থাকবে, পরপদেও বিভক্তির অক্ষর থাকবে। যেমন দুধে ভাতে, দুধেও আছে এ বিভক্তি, ভাতেও আছে এ বিভক্তি। শহরে গ্রামে, শহরেও আছে এ বিভক্তি, গ্রামেও আছে এ বিভক্তি। মায়েও আছে এ বিভক্তি, জিও আছে এ বিভক্তি। কিন্তু যেটা অলুক তৎপুরুষ হবে সেটার শুধুমাত্র পূর্বপদ থেকে বিভক্তির অক্ষরটা বাদ পড়বে না। আবারও ক্লিয়ার বুঝো, যেটা অলুক দ্বন্দ্ব হবে সেটার পূর্বপদ এবং পরপদ দুইটা থেকে বিভক্তির অক্ষর বাদ পড়বে না। আর যেটা অলুক তৎপুরুষ সেটা মাত্র পূর্বপদ থেকে বিভক্তির অক্ষর বাদ পড়বে না, পরপদে বিভক্তির অক্ষর থাকবে না। যেমন আমি বলি গরুর গাড়ি, এটা সমাসবদ্ধ পদ গরুর গাড়ি, ব্যাসবাক্য গরুর গাড়ি। এখানে গরুর ভিতরে ষষ্ঠী বিভক্তি আছে, এটা বাদ পড়ে না, এজন্যে এটা হয়েছে অলুক তৎপুরুষ। এবার দেখো তেলে ভাজা, ব্যাসবাক্য তেলে ভাজা, সমাসবদ্ধ তেলে ভাজা। তেলে আছে এ বিভক্তি আর এখানেও আছে এ বিভক্তি। প্রিয় ছাত্রীরা, আজকের আমি তোমাদের তৎপুরুষের কণ্ঠে একটা লেকচার দিলাম, হয়তোবা তোমাদের বুঝতে বাকি নেই। তোমরা আমার নামটা মনে রাখবে, সিদ্দিকী স্যার। আমার নম্বরটা মনে রাখবে 01926919621। আমার একটা পাতা আছে সিদ্দিকী স্যার বাংলা এডুকেয়ার। আমি অনলাইনে বাংলা পড়াই, নবম, দশম এবং ইন্টারমিডিয়েট। তোমাদের যদি কেউ পড়ার ইচ্ছা থাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবে। আর আমি তোমাদের এই পাতার ভিতরে ছোট ছোট গ্রামারের টিপসমূলক লেকচার দেব, তোমরা শুনবে। আশা করি আজকে তৎপুরুষ সমাসের যে লেকচারটা দিলাম হয়তোবা তোমাদের প্রয়োজনে আসতে পারে, ভালো লেগেছে, অবশ্যই তোমাদের উপকার হবে। আজকের মতে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার কথাটা মনে রাখবে, সিদ্দিকী স্যার
এবং সবসময় বি অ্যাফ্রেড অফ আল্লাহ এ কথাটা স্মরণ রাখবে।